السلام عليكم ورحمة الله. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ইউনাইটেড হজ গ্রুপ বগুড়া অফিস কর্তৃক আয়োজিত আজকের এই ওমরা যাত্রী এবং হজ যাত্রীদের প্রশিক্ষণে আগত সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই সুন্দর সকালে আমাদেরকে এখানে একত্রিত হবার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, মানুষ হিসাবে সৃষ্টি করে আমাদেরকে সম্মান এবং মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে সৃষ্টি করেছেন, আর উম্মতে মুহাম্মাদি হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা এ সাক্ষী দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো সেই সর্বোত্তম জাতি কারা? এখানে বলা হয়েছে সর্বোত্তম জাতি হলো মুসলিম জাতি। মুসলিম জাতি সর্বোত্তম জাতি কেন? যে মুসলিম জাতি কেবল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে তার তাওহীদকে স্বীকার করে নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীতে অন্য যত জাতি গোষ্ঠী আছে সবাই শিরকের মধ্যে নিমজ্জিত, নাকি বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যত জাতি আছে, কেউ আল্লাহকে স্বীকার করে, কেউ স্বীকার করে না। যারা স্বীকার করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ 33 কোটি স্বীকার করে, আবার কেউ আরো 3 জন খোদা আছে এটা স্বীকার করে, কেউ আরো 1-2 জন আছে এটা স্বীকার করে, নাকি বলেন? এই কারণেই আর আমরা কারা? আমরা মুসলিম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করেছি, তার সাথে আর কাউকে আমরা শরীক হিসাবে সাব্যস্ত করি না। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, যিনি একক। এটাই আমাদের বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটাই আমাদের বিশ্বাস। এবং এই বিশ্বাসই মর্যাদার কেন্দ্রবিন্দু। এই পৃথিবীতে একজন মুসলিমের সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে এইটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন, হাজারো রকমের নিয়ামত দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, উপভোগ করার সুযোগ দিয়েছেন, নাকি বলেন? তো এজন্য আমাদের আল্লাহ তাআলা আমাদের কাছে কি চেয়েছেন? আমরা যেন তার শুকরিয়া আদায় করি, নাকি বলেন? তো শুকরিয়া দুই ভাবে আদায় করা যাবে। একটা হচ্ছে যে কওলান, অর্থাৎ কথার মাধ্যমে শুকরিয়া আদায় করা। এরপরে কি? কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা। কাজের মাধ্যমে শুকরিয়া আদায়ের অর্থ কি? কাজের মাধ্যমে শুকরিয়া আদায়ের অর্থ হচ্ছে যে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা। কি বলেন? আল্লাহর আদেশ পালন করা আর নিষেধ বর্জন করার মাধ্যমেও আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। তাহলে কথাবার্তায় প্রত্যেকটা মুহূর্তে, ভালো মন্দ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন। প্রত্যেক মুহূর্তেই, ভালো হোক মন্দ হোক, সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, প্রত্যেকটা মুহূর্তেই শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। হয়তো মনে বলবেন যে সুখে আছি তাও শুকরিয়া, সেটা তো ঠিক আছে, কিন্তু দুঃখে আছি, সুস্থ আছি শুকরিয়া, অসুস্থ আছি তাও শুকরিয়া আদায় করা লাগবে। মুসলিমদের জন্য সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। মুসলিমের জন্য সুখও আল্লাহর নিয়ামত, দুঃখটাও আল্লাহর নিয়ামত। হাদিস শরীফের ভিতরে এসছে যে একজন মুসলিম যখন কোনো কারণে কষ্ট পায়,
এই পৃথিবীতে কোনো কারণে কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্টের মাধ্যমে তার গুনাহ খাতা মাফ করে দেন। এমনও বলা হয়েছে বুখারী শরীফের হাদিস, যে ছোট্ট একটা পিঁপড়া, যেটা আমরা খুবই ছোট পিঁপড়া আর কি, ধুলাবালির ভিতরে থাকে, তো ওই পিঁপড়া যখন আমাদেরকে দংশন করে, কাটে, তো তখন কিন্তু একটু কষ্ট হয়, হ্যাঁ, একটু জলে একটু কষ্ট হয়, তাই না? তো এই পিঁপড়া দংশন করার কারণে যে কষ্ট হলো, সেটার জন্য আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ মাফ করে দেন। তাহলে তাহলে আর সুস্থতা তো কথাই নাই। তো এজন্য আমাদের জন্য সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। এজন্যই প্রত্যেকটা মুহূর্তেই আমাদেরকে বলতে হবে কি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত যে কথা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে ফেয়েলের মাধ্যমে, অর্থাৎ কার্যক্রমের মাধ্যমে। তো আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা। আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছেন, যে আদেশ করেছেন, সেটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা, যা নিষেধ করেছেন সেটা সন্তুষ্ট চিত্তে বর্জন করা। কি বলেন? আপনি বর্জন করলেন কিন্তু সেটার ভিতরে অসন্তুষ্টি, কারাহিয়াত, অপছন্দনীয়তা আছে। নামাজ আদায় করলেন, আমরা যে সালাত আদায় করি আল্লাহ তাআলার নির্দেশ, নাকি বলেন? এই সালাত আমরা আদায় করি কেন? আল্লাহর নির্দেশ। সালাতটা আদায় করলাম কিন্তু কারাহিয়াতের সাথে, বিরক্তি, বলেন সওয়াব হবে? সওয়াব হবে না। এইভাবে সারা জীবন নামাজ আদায় করলে সওয়াব হবে না। তার মানে হচ্ছে যে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর আনুগত্য করলেই কেবল তার শুকরিয়া আদায় করা হলো। তা আমরা আলহামদুলিল্লাহ বলে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করব, তেমনি কাজের মাধ্যমেও, অর্থাৎ আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসি। ওমাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, ফাইন্নামা ইয়াশকুর লিনাফসি, তার এই শুকরিয়াটা তার নিজের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এর পরের অংশ খুবই গুরুত্বপূর্ণ, অমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে আর যদি কাফারা মানে তুমি যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তুমি মনে করো না যে আল্লাহর, তোমার ওই শুকরিয়া আদায় করা তোমার আল্লাহর খুবই ঠেকা পড়ে গেছে। ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, গনিয়্যুন আনিল আলামিন, সারা বিশ্ব থেকে তিনি মুখাপেক্ষীহীন। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ হাদিস শরীফের ভিতরে এসে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ হিসাবে স্বীকার করেন, তাও আল্লাহর ক্ষমতা প্রতিপত্তির কোনো কমি বাড়তি হবে না। আবার সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলাকে স্বীকার নাও করেন, তাও আল্লাহর কোনো ক্ষমতার কোনো কমা বাড়া হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন।